হঠাৎ করে আমার রাসূল একদিন নামাজ পড়তেছে, মক্কার বেদিন পাশান আবু জেহেলেরা তারা মাশওয়ারা করতেছে, মাশওয়ারার মধ্যে ফয়সালা করলো, বলে কে আসরে ওই মুহাম্মদ যখন নামাজে দাঁড়াইয়া যাবে মুহাম্মদের মাথার উপরে কে পাথর মারতে পারবে? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনি করে একজন নজওয়ান দাঁড়ায় গেল, বলে আমি মারতে পারবো। ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে পাথর মারবে, বড় একটা পাথর নিয়ে আমার রাসূলের কাছে যখন এসেছে রে, আমার রাসূল নামাজে দাঁড়াইছে, আশেপাশে কিছু দেখা যায় না। এই সময় আমার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল, ও জিবরাইল আর তুমি দেখো না রে জিবরাইল, আমার হাবিবের মাথায় নগদে পাথর মারে, তুমি চলে যাও। ওখানে যাওয়ার পরে একটা উটের সুরত নিয়ে ওই পাথর আলাকে গ্রাস করার জন্য চলে যাও। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওই বেদিন পাশে আমার রাসূলের কবলে পাথর মারবে, আমার রাসূলের মাথার উপরে পাথর মারবে। এমনি সময় ওই জিবরাইল আলাইহিস সালাম উটের বেশে বাবা, উটের মতো বড় হা করে তার কাছে দিচ্ছে। ওই বেদিন পাশান দেখেছে, হাই রে হাই, এই উট যদি আমাকে হা করে পাথর শুদ্ধ একবার আমাকে খায়া ফেলবো। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। এমনি দৌড়াইয়া গেছে, এমনি পাথর ফেলে দিয়ে দৌড়ে কাফেরদের সর্দারের কাছে গেছে, বলে কাফেরের সর্দারেরা রে, মুহাম্মদ কেমনি মারা যাবে না, আমি একটা আসরিত বস্তু দেখে এসেছি, মুহাম্মদ সাধারণ মানুষ নয় রে, মুহাম্মদ সাধারণ জাতের মানুষ নয়, আমার বিশ্বাস হয়েছে। বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারের একজন রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান আবু জেহেল, পাশান আবু জেহেল ওই সময় বলেছিল, বলে হাই রে হাই, আমি মুহাম্মদের কথা আর শুনতে চাই না। বলে তোদের দ্বারাই কারো দ্বারাই কাজ হবে না, বলে তোদের কারো দ্বারাই কাজ হবে না, আমি নিজেই চলে যাব, আমি নিজেই পাথর মারতে যাব, আমি নিজেই চলে যাব। আবু জেহেল যখন পাথর মারার জন্য এসেছে, আমার রাসূলকে পাথর মারবে, যখন কাছাকাছি এসে করিব হয়ে গেছে বাবা, এমন সময় আবু জেহেল দেখে রে, ওই আল্লাহ রাসূলের সম্মুখ থেকে একটা বাঘ হাঁ করে আসতেছে আবু জেহেলকে গ্রাস করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল পাশান মনে মনে ভাবলেন আমি একটু দূর থেকে মারবো। দূর থেকে যখন পাথর ছুঁড়ে মেরেছে, আমার রাসূলের মাথা লেগে ক্ষত হয়েছে রে, আমার রাসূল সিজদায় পড়েছিল রে, ওই রাসূলের মাথার মধ্যে পাথর লেগে কত বিক্ষত হয়ে গেল, আমার রাসূলের রক্ত পড়তেছে। আমার রাসূল নামাজ শেষ করে দাঁড়াচ্ছে, বলে কে গো মক্কার মানুষ, তোমরা আমাকে এমন করে পাথর মারলে? আমি মুহাম্মদ জীবনেতে কারো কোনো ক্ষতি করি নাই, আমি মুহাম্মদ তো কারো কোনোদিন কাউকে কোনোদিনও গালি দেই নাই, আমাকে এমনি করে পাথর কেন মারলে? আমার বাবা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের মধ্যে রক্ত গুলো দেখে আর বলে, ও মক্কার মানুষেরা রে, তোরা জানিস না রে, জানিস না আমি মুহাম্মদ যদি শরীরে রক্ত মাখা কাপড় লইয়া যদি মক্কার জমিনে যদি ঘুরি, আমি মুহাম্মদকে কেউ আদর করবে না। যদি আমার বাবা থাকতো, আমার যদি মা থাকতো রে, আমি মুহাম্মদকে রক্ত মুছাইয়া দিয়ে একটু আদর মুগলে বসে আদর করত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাবিবের শানে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার চিল্লিয়ে বলুন না আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত মাখা শরীর নিয়ে ঘুরতেছে। বলে আমার যদি বাবা থাকতো আমাকে আদর করতো, আমার শরীরের রক্ত মোছায় দিত। আমি মুহাম্মদ যদি সারা দিন জামার মধ্যে রক্ত নিয়ে ঘুরি, মক্কার এমন আপন কোন মানুষ নাই আমাকে রক্ত মোচন করে দিবে। আমার রাসূল আল্লাহ তাকে ধৈর্যের পাহাড় দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনারা, ইতিহাসের কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে 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 রক্তমাখা শরীর লয়ে ক্লান্ত হয়ে পাহাড়ের গাছতলার মধ্যে গিয়ে বসেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার রাসূলের কাছে এসে হাজির হয়েছে। আমার রাসূলকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও ভাই মুহাম্মদ, আমি এসেছি। ও ভাই, মক্কার মানুষেরা তোমাকে এত মারে রে। ও ভাই, মক্কার মানুষেরা তোমাকে এত আঘাত করে, এত আঘাত করে। আমি জিবরাইলকে তুমি বলো সাফা মারওয়া পাহাড় আমি দু হাতে করে নিয়ে চাপা দিয়ে তাদের সবাইকে আমি শেষ করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল জিবরাইলের কথা শুনে জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, তুমি যদি আমার ওই মক্কার মানুষদেরকে যদি তুমি মারো, আল্লাহ যে আমাকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠাইলেন, আল্লাহ যে আমাকে দুনিয়ার বুকে নবী করে পাঠাইলেন, আমি কাদেরকে রে কলিমার দাওয়াত দেব? চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, এটা শেষ নয়, কথা না শোনা যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাবেশা একটা কথা বলেছে, অন্য একজন মানুষ একটা কথা বলেছে, বলে কোন উলামাদের মাজলিসে যদি তোমরা বসো, কোন উলামার চেহারাকে যদি তোমরা দর্শন করো, কোন একজন উলামার চেহারার সাথে যদি তোমরা মুসাফা করো, আমার রাসূল বলেছে আমার ওই উম্মতটা অন্য কারো সঙ্গে মুসাফা করলো না, আমি নবী স্বয়ং আমার হাতে মুসাফা করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনারা, আমার রাসূল যখন এই শানে কথা বলেছে, হাদিসের তাফসীরের মধ্যে রয়েছে, আমার আল্লাহ বলেন, ও নবী, তুমি যখন বলেছো উলামাদের হাতের মধ্যে তোমার হাত রয়েছে, আমিও আল্লাহ বলে দিলাম আমার হাতটাও তোমার হাতের মধ্যে রয়েছে। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানে না, ওই নবীর মেহমানদেরকে নিয়ে আপনাদের কাছে দাঁড়াইছি, ওই নবীর মেহমানদেরকে নিয়ে আপনাদের কাছে দাঁড়াইছি। আল্লাহ রাসূল বলেছেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। চিল্লায়ে বলুন না আল্লাহু আকবার। আরো একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন, বলে তোমরা যদি কোন বান্দা আমার উম্মতের, তুমি যদি কোরআন যদি তোমরা কোন একজন বান্দাকে শিখাইতে পারো, বলে একজন বান্দাকে যদি তোমরা কোরআন শিখাইতে পারো, বলে একজন বান্দা যদি নিজে কোরআন শিক্ষা করতে পারো, একজন বান্দা যদি কোরআন শিখাইতে পারো, বলে তারা যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। শুধু তাই নয় রে, তাই নয়, তারা আরো 10টা মানুষকে, জাহান্নামী মানুষকে নিয়ে তারা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলেছেন, জিস শখস কে औलाद, जिस शख्स के औलाद होए हाफिज कुरान, जिस शख्स के औलाद होए हाफिज कुरान, फिरदौस मुअल्ला
महशर में मिलेगा उसे एक ताज दुरुखशान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशान। जिस शख्स ने सीने में कुरान को बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया। जिस शख्स के औलाद होए हाफिज कुरान, जिस शख्स के औलाद होए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशान। एक चुप्पर बोलें ना अल्लाहु আকবার, আরেকবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আল্লাহ কবি বলেছেন, বলে তোমরা যদি জীবনে কোরআনের হাফিজ হতে পারো, বলে তোমরা যদি কোরআনের আলিম যদি হতে পারো, ও বান্দা তোমরা শুনে রাখো, যদি কোরআনের হাফিজ হতে পারো, কোরআনের আলিম যদি তোমরা হতে পারো, কিন্তু কথাটা একটু সময় শুনে যাও, বলে তোমরা কিয়ামতের মধ্যে তোমরা অন্য কিছু করলা না, কোরআনের হাফিজ হলা, বলে ফিরদাউস জান্নাতুল ফিরদাউসের মধ্যে আলা মুকাম বানায়া নিলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বলেছে, জিস শখস কে औलाद होए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशान। যার সন্তানেরা, যারা আহলে আয়াল, যারা তারা যদি হাফিজ কুরআন যদি হয়, তারা যদি হাফিজ কুরআন হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই হাফিজ কুরআনের বাবাকে, হাফিজ কুরআনের মাকে, আলিমের বাবাকে, আলিমের মাকে কিয়ামতের দিন মাহশারের মধ্যে, মাহশারের ময়দানের মধ্যে আমার আল্লাহ নূরের তাজ পিন্দায়া দিবে। তারপরে বলছে 10 আহলে জাহান নাম কি সুপারিশ ও করেগা, 10 আহলে জাহান নাম কি সুপারিশ ও করেগা, फिरदौस से लेकर उन्हें साथ चलेगा, फिरदौस से लेकर उन्हें साथ चलेगा। जोरे जोरे बोलो ना सुभानाल्लाह। 10টা আহলে জাহান, আহলে জাহান্নামের গ্রুপ, 10টা আহলে জাহান্নামের গ্রুপকে একজন হাফিজে কোরআন জান্নাতে নিয়ে যাবে, একজন আলিমে দ্বীন জান্নাত নিয়ে যাবে। আমার ভাইজান, এখন একটা কথা শুনে যাবে, যদি আপনি একটা মাদ্রাসার একজন ছোট বাচ্চাকে যদি আপনি যদি মাথা বুলাইতে পারেন, মাথা বুলাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই ছোট বাচ্চার শরীরে হাত দেওয়ার কারণে, ওই ছোট বাচ্চার শরীরটা বোলানোর কারণে আপনার জীবনে যতগুলো সগীরা গুনাহ আছে আল্লাহ ঝড় ঝড় করে ফেলে দিবে। চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে দিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করে দিয়েছেন। ও আমার সাহাবীরা, তোমরা শুনো রে, ও সাহাবীরা তোমরা শোনো, আমার কোরআনকে, আল্লাহর কোরআনকে আমি দুনিয়ায় জিন্দা রেখে গেলাম এই কোরআনকে হেফাজত করার জন্য। কোন একজন বান্দা যদি একটু সাহায্য করে, আমার আল্লাহ এই কথা বলেছে, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, বান্দারা তোমরা যদি আমার রাস্তায় যদি খরচ করো, তোমরা যদি আমার রাস্তায় খরচ করো, আমি তোমাদের রাস্তায় খরচ করব। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার ভাই জানেনা, আমার আল্লাহ বলছে শুধু খরচ করব না, ও বান্দা তুমি শুধু খরচই করব না, আমি তোমার ওই সাব্বিত আকদামাকুম, তোমাকে আমি মজবুত করে দিব তোমার ঈমান, তোমাকে আমি মজবুত করে দিব তোমার ঈমান। ও বান্দা একটু সময়ের জন্য তোমরা আমার রাস্তায় খরচ করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরেকটা জায়গার মধ্যে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা
তোমার সম্পত্তি নাই, তোমাকে মাল দেওয়া হয়েছিল খাওয়ার জন্য, তোমাকে খাওয়ার জন্য যতটুকু মাল দেওয়া হয়েছিল তুমি খাওয়ার মধ্যে থেকে হলো আল্লাহর রাস্তায়, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমি কথাটা সংক্ষিপ্ত করে বলবো। আজকে নবীর মাদ্রাসা নিয়ে বুঝেছি এটা নবীর ঘর। এই নবীর ঘরের মধ্যে যদি আমরা কেউ যদি শ্রম দেই, দান দেই, আমরা যদি কেউ পয়সা খরচ করি, আমার বাবা এই নবীর ঘর কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, এই নবীর ঘর ধ্বংস হবে না, ধ্বংস হবে না। সমস্ত পৃথিবীর বস্তুগুলো ধ্বংস হয়ে যাবে, মসজিদ মাদ্রাসা মক্তবগুলো ধ্বংস হবে না। জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবে, জিবরাইল রে, ও জিবরাইল তুমি যাও রে, যাও রে, যাও দুনিয়ার বুকে দেখো কিবা বস্তু জীবিত আছে নাকি। আমার জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আসবে রে, আসার পরে দেখবে মসজিদ ঘর জিন্দা, আসার পরে দেখবে ঘুরে ঘুরে মাদ্রাসা গুলো জিন্দা, আসার পরে ঘুরে ঘুরে দেখবে মক্তব গুলো জিন্দা। ওই সময় জিজ্ঞাসা করা হবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবে এরা কেন জিন্দা রয়েছে, এদেরকে জিজ্ঞাসা করো। মসজিদকে জিজ্ঞাসা করা হবে, মাদ্রাসাকে জিজ্ঞাসা করা হবে, মাদ্রাসাকে জিজ্ঞাসা করা হবে, ও মাদ্রাসা বলে তুমি ধ্বংস হও নাই কেন? আল্লাহর নবীর ঘর বলবে আমি অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না, ধ্বংস হব না যতক্ষণ পর্যন্ত তোমার একজন বান্দা, তোমার আমার এই দুনিয়ার একজন বান্দা, আল্লাহর একজন বান্দা একটা টাকা দিয়ে সাহায্য করেছিল, অতদিন পর্যন্ত আমি ধ্বংস হব না। আমার ওই বান্দাকে, আল্লাহর ওই বান্দাকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি মসজিদ, আমি মাদ্রাসা ধ্বংস হব না। চিল্লিয়া বলুন না আল্লাহু আকবার। আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই জানেনা, ওই জন্য কথাটা একটু সময় সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি বাবা। মসজিদ ধ্বংস হবে না, মাদ্রাসা ধ্বংস হবে না, কিয়ামতের দিন মাদ্রাসা ধ্বংস হবে না, মসজিদ ধ্বংস হবে না। এই যে কিয়ামতের কথা আমরা শুনি বাবা, কিয়ামতের কথা শুনি, আমাদের গায়ের লোম একটু পর্যন্ত খাড়ায় না। আয়েশা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল হতেছে, এমন সময় বাবা হাদিস শরীফের মধ্যে রয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জারজার জারজার হয়ে কাঁদে। খাদিজা জারজার জারজার হয়ে কাঁদে। আমার রাসূল হুজরার মধ্যে ফিরে দেখে রে, আমার খাদিজা জারজার জারজার হয়ে কাঁদে, আমার খাদিজা জারজার জারজার হয়ে কাঁদে। খাদিজাকে বলে, খাদিজা রে, ও খাদিজা তুমি কাঁদো কেন রে, কাঁদো কেন? আল্লাহর নবীর বিবি কথা বলে না, শুধু কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। আমার রাসূল বলে, বিবি রে, ও বিবি, আমার মনে হয়েছে আমি নবীর জন্য তোমার সম্পত্তি সমস্ত কিছু দিয়েছ, অভাবের জোরতারণায় কাঁদো। রাসূলকে জড়ায় ধরে বলে, হুজুর গো, আমার মতো খাদিজার 10 জনের সম্পত্তি যদি আমি দেখতো আমি দিয়ে দিতাম গো হুজুর। আমি এই জন্য কাঁদি না, এই জন্য কাঁদি না, আমার কাঁদার একটা কারণ হলো গো হুজুর, আজকে কোরআন তেলাওয়াত করতেছিলাম, কোরআন তেলাওয়াত করতেছিলাম গো হুজুর, কোরআন তেলাওয়াত করতে করতে এমন সময় একটা কথা এসেছে, এমন একটা ভয়ঙ্কর কথা আমার মনের ঠাই দিয়েছে। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, এই দিন আমি খাদিজা, আমি খাদিজার সাথে কে ব্যবহার করা হবে সেটাও বলা হয়েছে। হুজুর গো, আমি খাদিজা ওই দিন কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন যদি আমার আমল কোনো কাজে না দেয়, আমি যদি ওই দিন জাহান্নামে চলে যাই, আমি তো জাহান্নামের জ্বালা সইতে পারবো না। ও হুজুর, আমি এই জন্য কাঁদি। আমার রাসূল বললেন, খাদিজা রে,
ও খাদিজা, তুমি কি এমন আয়াত পড়েছো তোমার এত বড় আঘাত লাগলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় নবীকে বলতেছেন, হুজুর গো, আমি কোরআনের আয়াত পড়তেছিলাম, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ভয়ঙ্কর এমন একটা দিন আসবে, সমস্ত ভাঙচুর হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো সব কিছু নিস্তনাবুদ হয়ে যাবে। আবার আল্লাহ পাক বলেন যান, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাসূলকে বললেন, হুজুর গো, আমি যদি যারা পরিমাণ নেকির কর্ম করি, আমার যারা পরিমাণ নেকির কর্মটা আমাকে হাজির করে দেওয়া হবে। আমি যদি যারা পরিমাণ গুনার কর্ম করি, আমাকেও গুনারটাও আমার সামনে হাজির করে দেওয়া হবে। হুজুর গো, আমি ওই দিন যদি দেখি আমার দুইটা টুকরার মধ্যে গুনার টুকরাটা বাড়ি হয়ে গেছে, আমার আল্লাহ যেদিন বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ যেদিন বলবে, তোমরা যারা গুনাহগার আছো তারা একত্র হয়ে যাও, তোমরা যারা গুনাহগার আছো তারা আলাদা হয়ে যাও। ওই দিন আমি খাদিজা বাঁচবো না, আমি খাদিজা জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকে জড়িয়ে ধরে বলতে, খাদিজা রে, ও খাদিজা, কান্নাটা বন্ধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা বলতেছে, হুজুর গো, আমি কান্না বন্ধ থামাতে পারি না, জাহান্নামের এমন ভয় আমার কাছে ঢুকেছে, আমি কান্না বন্ধ করতে পারি না। হুজুর গো, আপনি আমাকে একটা কথা দেন, একটা কথা দেন, আপনি বলে দেন, বলে দেন, আপনি আমাকে কিয়ামতের দিন ভুলবেন কিনা? আমার রাসূল ওই দিন বলেছেন, আমার রাসূল ওই দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে বলছে, খাদিজা রে, আমি আল্লাহর কাছে দুটো হাত পেতে ফরিয়াদ করব, দুনিয়ার সব মানুষ যখন নিজেকে নিজে ভুলে যাবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে যেদিন চিনবে না, আমি আমার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমি যেন আমার খাদিজাকে না ভুলে যাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল প্রেমিক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও খাদিজা রে, যারা এই দুনিয়ার বুকে জাহান্নাম দিকে যারা ভয় করবে, যারা দুনিয়ার বুকে জাহান্নাম দিকে যারা ভয় করবে, ওই কথাটা তুমি শুনে রাখো, তোমার মতো জাহান্নাম দেখে ভয় করনেওয়ালা নারী পুরুষ আমি নবী এক জান্নাতের মধ্যে বাস করব। চিল্লায়া বলুন না আল্লাহু আকবার। আমার ভাই জানারা সংক্ষিপ্ত করে বলে যাব বাবা, একটু সময় শুনে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে বলেছে ওই নবীর শানে, নবীর ইজ্জত বাঁচানোর জন্য, নবী বলেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ বলেছেন, তোমরা যদি বান্দারা, তোমরা যদি আমার নবীকে যদি তোমরা পাইতে চাও, তোমরা যদি আমার নবীকে যদি তোমরা পাইতে হও, আমাকে যদি তোমরা পাইতে চাও, আল্লাহ বলেন, বান্দারা তোমরা যদি আমাকে পাইতে চাও, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূলের ইতিআত করো। আমরা যারা আছি
সমস্ত মানুষ রাসূলের ইতিআত করনেওয়ালা আছে, আমরা রাসূলের উম্মত। কিয়ামতের দিন ওই বান্দার জন্য আল্লাহ রাসূল ওই দিন ঢাল হয়ে দাঁড়ায় যাবে, ওই দিন ঢাল হয়ে দাঁড়ায় যাবে। একটা কথা বলবো বাবা, আল্লাহ রাসূলের মৃত্যুর সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে বসে জার 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 হয়ে কাঁদে। এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না দেখে আমার রাসূল বলেছে, ও ফাতিমা তুমি কাঁদো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো আমি কাঁদি গো আব্বা। ও আব্বা আপনি মান কোথায় থাকবেন? আমি ফাতিমা যেদিন মিজানের মধ্যে যাব, ওই দিন যদি আমার মিজানের পাল্লাটা হালকা হয়ে যায়, বলে আমার মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, আমি যদি ফুলচিরাতে যাইতে সময় যদি আমি গিরে পড়ে যাই, আমি জাহান্নামে চলে যাব গো বাবা। ও বাবা বলে আমি যখন ফুলচিরাতে দাঁড়াইব, আমি ফাতিমা যদি ফুলচিরা দিয়ে না যাইতে পারি, আমি গিরে পড়ে যাব, জাহান্নামে পড়ে যাব গো বাবা। ও বাবা আমাকে নিয়ে জাহান্নামে দেওয়া হয়ে যাবে। ওই সময় আমার রাসূল বলেছিলেন, ও ফাতিমা রে তুমি চিন্তা করো না, চিন্তা করো না। আমার দুনিয়ার বুকে যারা আমার উম্মত হবে, যারা আমি নবীকে মহব্বত করবে, যারা আমি নবীকে দিল দিয়ে ভালোবাসবে, ওই বান্দারা শুনে রাখো, ওরা মনে রাখো, আমি ওদের জন্য রাসূল এই যে চিলিকের মতো হয়ে যাব, যে চরকের মতো হয়ে যাব। বলে একবার চরক দিয়ে আমি একবার চরক দিয়ে জান্নাত জাহান্নামের কাছে যাব, আরেকবার আমি মিজানের কাছে আসব, আরেকবার আমি ফুলচিরাতের কাছে চলে যাব। আমার উম্মতেরা যদি আমার প্রতি ভালোবাসা পয়দা করে, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের ভালোবাসার জন্য, আমার রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য এমন একজন সুযোগ্য সন্তান দাঁড়ায় যাবে, এমন একজন সুযোগ্য সন্তান দাঁড়ায় যাবে বলে আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের ঘরকে ভালোবাসি, আর রাসূলের মেহমানদেরকে ভালোবাসি, রাসূলের মেহমানদেরকে ভালোবাসি, বলে নবীদের ও রাসূলের ওয়ারিসদেরকে ভালোবাসি। এমন ভালোবাসা পয়দা করে বলে আমার রাসূল, আমি দুনিয়ার কোনো স্বার্থের জন্য কিছু করি না, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য এমন একজন মায়ের সুযোগ্য সন্তান দাঁড়ায় যাবেন, এমন একজন মায়ের সুযোগ্য সন্তান দাঁড়ায় যাবে বলে আমি আমার বাবা মায়ের মাগফিরাতের জন্য, এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দান করব, আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করব। কোন একজন বান্দা যদি আছেন, আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের জন্য সমস্ত বালা মুসিবত গুলো দূর করে দেয়। আমি মুসাফির দোয়া করব, আমি আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদবো, আমি বুক ভরা আশা নিয়ে চেয়েছি বাবা, দুঃখিত আমি একজন নগণ্য মানুষ, 10,000 টাকা চেয়েছি। একটা ভাই আসবেন, দ্বিতীয় নাম্বার কোন ভাইকে আমি চাবো না, একটা ভাই আসবেন, মাত্র 10,000 টাকা দান করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল খালেক সাহেব 10,000 টাকা দান করেছে, আব্দুল কাদের সাহেব 10,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দেখো নে তাকাইয়া, মাদ্রাসার কেশিয়ার হইয়া দান করে মাদ্রাসার লাগিয়া, জোরে জোরে বলুন না আমিন, আরেকটু আওয়াজ দিয়ে বলুন আমিন। আমার ভাই জানানা, কোরআনুল কারীমের মধ্যে একটা কথা এসেছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আবার আল্লাহ বলেছেন, যে কোনো বস্তু আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি, সমস্ত বস্তুগুলো আমি জোড়া জোড়া হিসাবে বানাইছি। একবার চিল্লিয়া বলুন সুবহানাল্লাহ, আর একবার চিল্লিয়া বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের ভাইয়ের আরেকজন শাগরিদ হওয়ার জন্য, আরেকজন কাদের ভাইয়ের আরেকজন শাগরিদ হওয়ার জন্য আরেকটা আল্লাহর বান্দা দাঁড়ায় যাবেন, বলে আমার বাবা কবরে, বলে মা কবরে শুয়ে আছে, মা বাবার সুযোগ্য সন্তান, মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহর নবীর ঘরে
10,000 টাকা দান করব। আর একজন বান্দা কাদের ভাইয়ের জোড়া হওয়ার জন্য আসেন। আমার ভাই জানেরা, আর একজন বান্দা আসেন, তারপর আমি হাত তুলে মোনাজাত করব ইনশাআল্লাহ। আর একটা ভাই জানাছেন 10,000 টাকা দিবেন, আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। এমন একজন বান্দা আসেন বলে আমার বাবাও নাই মাও নাই। আর এমন একজন বান্দা আসেন বলে হুজুর গো, বাবা দুনিয়া থেকে বিদায় দিয়েছে, বাবা নাই মা আছে, বাবা রূহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দান করব। এই কথাটা যেন আমার মায়ের কানে আমার